নমস্কার। আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন, আর অবশ্যই শুনবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আর একটা কথা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনারা সকলে ভালো থাকবেন। আজকে যেটা শুনবেন সেটা হচ্ছে মৃগের বেশধারী মারীচ বধ এবং সীতাহরণ। ঋষি মার্কেন্ডেয় বললেন, রাবণকে আসতে দেখে মারীচ উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো এবং ফলমূলাদি সহকারে তাকে আপ্যায়ন করল। কুশল সংবাদের পর মারীচ জিজ্ঞাসা করল, রাক্ষসরাজ, আপনার এমন কি প্রয়োজন হলো যার জন্য আপনি এত দূরে কষ্ট করে এলেন? কোনো কঠিনতম কাজ থাকলেও আমাকে আপনি নিঃসংকোচে জানান এবং মনে করুন সেই কাজ পূর্ণ হয়ে গেছে। রাবণ ক্রোধ ও বিষাদে আচ্ছন্ন হয়েছিলেন। তিনি সমস্ত ঘটনা মারীচকে জানালেন। মারীচ শুনে বললেন, রাক্ষসরাজ, শ্রীরামের মোকাবেলায় আপনার কোনো লাভ হবে না। আমি তাঁর পরাক্রম জানি। জগতে এমন কেউ নেই যে তার বাণের তেজ সহ্য করতে পারে। সেই মহাপুরুষের জন্যই আমি আজ সন্ন্যাসী হয়েছি। প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছে যাওয়া মৃত্যুমুখে যাওয়া সামিল। কোনো দুরাত্মা আপনাকে এই পরামর্শ দিয়েছে? তাঁর কথায় রাবণ ক্রোধে আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি সগর্জনে বললেন, মারীচ, তুমি যদি আমার কথা না শোনো তবে নিশ্চিতভাবে জেনে রাখো যে তোমাকে এখনই মৃত্যুমুখে যেতে হবে। মারীচ তখন মনে মনে ভাবল, যদি মৃত্যু নিশ্চিত হয় তাহলে শ্রেষ্ঠ পুরুষের হাতে মৃত্যুবরণই শ্রেয়। তখন সে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন, আমাকে কি করতে হবে? রাবণ বললেন, তুমি এক সুন্দর মৃগরূপ ধারণ করো, যার শৃঙ্গ এবং শরীরের রঙগুলি রত্নময় ও স্বর্ণখচিত বলে মনে হয়। তারপর সীতা দেখতে পান এমন স্থানে দাঁড়িয়ে তাকে প্রলুব্ধ করবে যাতে তিনি তোমাকে ধরার জন্য রামকে পাঠান। তিনি তোমাকে ধরতে চলে গেলে সীতাকে বশ করা সহজ হবে। আমি তাকে হরণ করব, আর রাম তার প্রিয় পত্নীর বিয়োগ ব্যথায় প্রাণ বিসর্জন দেবেন। তোমাকে শুধু এইটুকুই করতে হবে। রাবণের কথা শুনে মারীচ অত্যন্ত দুঃখিত হয়ে রাবণের সঙ্গে সঙ্গে গেলেন। শ্রীরামের আশ্রমের কাছে পৌঁছে দুজনে পরামর্শ করে কাজ শুরু করে দিলেন। মৃগরূপী মারীচ এমন স্থানে গিয়ে দাঁড়ালো যাতে সীতা তাকে ভালোভাবে দেখতে পায়। বিধির বিধান প্রবল। তারই প্রেরণায় সীতা রামকে সেই মৃগটি ধরে আনতে অনুরোধ করলেন। সীতার অনুরোধে শ্রীরাম ধনুর্বাণ হাতে লক্ষ্মণকে সীতা রক্ষার জন্য রেখে সেই মৃগকে ধরতে গেলেন। শ্রীরামকে তার পিছনে আসতে দেখে মারীচ কখনো দেখা দিয়ে কখনো লুক্কায়িত ভাবে তাকে বহুদূর নিয়ে গেল। শ্রীরাম জানতে পারলেন যে এ এক মায়াবী প্রাণী। তখন তিনি লক্ষ্যভেদী বাণ ছুঁড়লেন। বাণ গায়ে লাগতেই মারীচ রামের মতো গলা নকল করে হাই সীতা, হাই লক্ষ্মণ বলে আর্তনাদ করতে লাগলো। এই করুণ আর্তনাদ শুনে সীতা সেই দিকে দৌড়াতে লাগলেন। লক্ষ্মণ তাই দেখে বললেন, মাতা, ভয় পাবেন না। পৃথিবীতে এমন কেউ নেই যে ভগবান রামকে বধ করতে পারে। এখনই শ্রীরাম এখানে এসে পৌঁছাবেন। লক্ষ্মণের কথায় সীতা সন্দেহের দৃষ্টিতে তাঁর দিকে তাকালেন। যদিও সীতা সাধ্বী এবং পতিব্রতা ছিলেন, সদাচারী ছিল তার ভূষণ, তা সত্ত্বেও স্ত্রী সুলভ স্বভাববশত তিনি লক্ষ্মণকে অত্যন্ত কঠোর বাক্য বলতে লাগলেন। লক্ষ্মণ ভগবান রামের অত্যন্ত প্রিয় এবং সদাচারী ছিলেন। সীতার মর্মভেদী বাক্যে তিনি দুই হাতে কান বন্ধ করে শ্রীরামের যে পথে গেছেন সেই পথ অনুসরণ করলেন। হাতে ধনুক বাণ নিয়ে তিনি জ্যেষ্ঠ ভ্রাতার চরণ চিহ্ন ধরে যেতে লাগলেন। সেই অবকাশে সাধ্বী সীতাকে হরণ করার জন্য রাবণ সন্ন্যাসী বেশে আশ্রমে হাজির হলেন। সন্ন্যাসীকে আশ্রমে আসতে দেখে ধার্মিক সীতা তাঁর আহারের জন্য ফল মূলাদি এনে তাঁকে আহার করতে অনুরোধ করলেন। রাবণ বললেন, সীতা, আমি রাক্ষসরাজ রাবণ। আমার নাম সর্বত্র প্রসিদ্ধ। সমুদ্র পাড়ে রমণীয় লঙ্কাপুরী আমার রাজধানী। সুন্দরী, এই তপস্বী রামকে পরিত্যাগ করে আমার সঙ্গে লঙ্কায় এসো। সেখানে আমার পত্নী হয়ে থাকবে। অনেক সুন্দরী নারী তোমার সেবা করবে। তুমি তাদের রানী হয়ে থাকবে। রাবণের কথা শুনে সীতা দুই হাতে তাঁর কান চেপে ধরে বললেন, এমন কথা বলবেন না। আকাশ যদি তারা শূন্য হয়ে পড়ে, পৃথিবী টুকরো টুকরো হয়ে যায়, অগ্নি তার উষ্ণতা পরিত্যাগ করে, তাহলেও আমি কখনো শ্রীরামকে পরিত্যাগ করব না। এই বলে তিনি যেই আশ্রমে প্রবেশ করতে গেলেন
রাবণ তৎক্ষণাৎ তাঁকে ধরে ফেললেন এবং কঠোর স্বরে তাকে ধমক দিতে লাগলেন। কোমল হৃদয়া সীতা অচেতন হয়ে গেলেন। তখন রাবণ তাঁর কেস ধরে সবলে আকাশপথে নিয়ে চললেন। সীতা রাম নাম ধরে কাঁদতে লাগলেন। সেই সময় পর্বত গুহায় বসবাসকারী গৃদ্ধরাজ জটায়ু সীতাকে দেখতে পেলেন। নমস্কার।